যা ধকল গেছে। তোমার কি খুব টায়ার্ড লাগছে নাকি অনুজ? না, টায়ার্ড কেন লাগবে, ঠিকই আছে। টায়ার্ড বলছি, আমি কাল থেকে ভাবছি অফিস জয়েন করবো। কেন? অফিস থেকে তো ছুটি দিয়েছে, আর তাছাড়া আমরা তো এমনিতেও কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাব। হ্যাঁ চলে যাবো, কিন্তু যাওয়ার আগে যে কোনো কাজ করবো না এরকম তো কোনো ব্যাপার নেই। না, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু অফিস থেকে যখন ছুটিটা দিয়েছে সেটা ক্যান্সেল করতে যাবে কেন? তাছাড়া তোমার উপর দিয়ে যে ঝড়ঝাপটা গেছে কয়েকদিন, আমার বাড়িতে ভালো লাগছে না। বাড়িতে আমার সঙ্গে কদিন থেকেছো অনুজ, যে এর মধ্যেই খারাপ লাগা তৈরি হয়ে গেল? দেখো সেদিন, আমি একজন কাজের মানুষ, আমি কাজ নিয়ে থাকতে ভালোবাসি। কাজ বাদ দিয়ে যতটুকু সময় পাই ততটুকু এই পরিবারকে দিই। আমি মানছি তাতে পুরোটাতেই তোমার অধিকার আছে, কিন্তু কাজ বাদ ছেড়ে দিয়ে অর্থহীন ভাবে বাড়িতে বসে থাকবো, এটা আমার জীবনের লক্ষ্য কোনোদিন ছিল না, আর হবেও না। কি আশ্চর্য অনুজ, তুমি কাজ করার মতন অবস্থায় পৌঁছাবে তখন না কাজ করবে? আর আমি তোমার ওয়াইফ হিসেবে এটুকুনি বলতে পারি না? মানে আমার কি এটুকুনি রাইট নেই যে আমি তোমাকে কিছু বলবো কখন কি করবে কখন কি করবে না? কি অদ্ভুত ব্যাপার। আর তোমার কি মনে হয় তোমার ওই সিচুয়েশনটার সময় কি আমি খুব ভালো ছিলাম? আমার কিছু ক্ষতি হয়নি, আমার কোনো ড্যামেজ হয়নি। বলতে কি চাও? কি চাইছোটা কি? যে আমি অথর্ব হয়ে বাড়িতে বসে থাকি তাই চাও? আমি কি একবারও তাই বলেছি? তোমার শরীরটা এখন ভালো নেই, স্ট্রিক্টলি বলে দিয়েছে ডাক্তাররা যে তোমার রেস্টের দরকার, সেই জন্য তোমার অফিস থেকে তোমাকে লিভ দিয়েছে। তুমি কেন সেটা অস্বীকার করতে চাইছো? আমার ভালো লাগছে না শিরিন। তোমার ভালো না লাগার কারণটা অন্য অনুজ, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। কি কারণ? গুড্ডি যে আজ তোমাকে অপমান করেছে সেটা তুমি বুঝতে পারোনি? ও যে সবার সামনে তোমাকে ডেলিবারেটলি অপমানটা করলো। আমি বুঝতে পারি না অনুজ, এরকম একটা মানে নিজেকে এই জায়গায় নিয়ে যাও কেন যেখানে ওই মেয়েটা মানে একটা বাচ্চা মেয়ে তোমাকে এভাবে বারবার করে অপমান করে। না থাক, আমি বেশি কিছু বলবো না। আমার কাছ থেকে এই কথাগুলো শুনতে হয়তো তোমার ভালো লাগবে না। অপমান করেছে? হ্যাঁ, তো সবার সামনে তোমাকে অপমানই করলো, তোমাকে রিফিউজ করলো। ও তোমার হাত থেকে সম্বর্ধনাটা না নিয়ে ও নিল যুধাজিতের কাছ থেকে। কদিন চেনে যুধাজিতকে? না না, একটা কথা বলো, ও যদি তোমার প্রফেশনেই আসে তাহলে তুমি ওর থেকে মানে অনেক সিনিয়র। তোমার হাত থেকে সম্বর্ধনা পাওয়ার তো ওর কাছে অনেক বেশি সম্মানজনক একটা ব্যাপার, তাই না? কিন্তু না, সেটা না করে অ্যানাউন্স হয়ে যাওয়ার পর ও বললো যে তোমার হাত থেকে সম্বর্ধনাটা নেবে না, ও নেবে যুধাজিতের হাত থেকে। আর সেটা ও বলার কে তুমি আমাকে বলো তো? শোনো অনুজ, বিটুইন দ্য লাইন্সটা অনেক কথা থাকে। তুমি হয়তো অত কিছু বুঝতে পারো না, কিন্তু আমি তো একটা মেয়ে, আর আমি ওকে খুব ভালো করে চিনি। আমি এগুলো সবই বুঝতে পারি। কি 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 বলতে কি চাইছো? কি আছে বিটুইন দ্য লাইন্স? তুমি বোঝনি বলতে চাও? আরে না না, আমি সত্যি বুঝতে পারছি না। সেটা কি বুঝবো? মানে ওর হয়তো আমার কাছ থেকে নিতে ইচ্ছা করেনি তাই নেয়নি। কি অদ্ভুত ব্যাপার। কিংবা এটাও ভাবতে পারে যে তুমি ওখানে উপস্থিত ছিলে, আবার তুমি এটা নিয়ে ওকে 10টা কথা শোনাবে, কি দরকার, অশান্তি হবে আমাদের মধ্যে, সেই জন্য মানে অনেক কিছুই হতে পারে। কিন্তু তুমি অন্য কিছু ভাবছো। তুমি অশান্তি হবে জেনেও কোন কাজটা আজ পর্যন্ত করেনি বলো তো অনুজ? ও কি তোমার হয়ে মুভমেন্ট করেনি? ও তো জানতো অশান্তি হবে, আমি রিয়াক্ট করব। ও কি তোমার সঙ্গে দেখা করতে যায়নি? ও কি তোমার হয়ে লোকেদের সাথে কথা বলেনি? করেছে তো, সব করেছে। এমনকি মানে এমন ভূমিকা পালন করেছে লোকে হয়তো ভেবেছে যে ওই তোমার আসল ওয়াইফ। আমি তো লজ্জায় ঘরবন্দি হয়েছিলাম। আমি তো পথে নামিনি শুধুমাত্র লোক হাসাতে চাইনি বলে। তুমি সব কি বলছো? এগুলোর কোনো মানেই নেই। যেগুলো বলছে সব ঠিক কথা বলছে অনুজ। আমাকে সহ্য করতে হয়েছে তো আমি জানি। আমি জানি তোমার হয়তো এই কথাগুলো শুনতে ভালো লাগছে না, বা তোমার হয়তো এই কথাগুলো বিশ্বাস করতেও ইচ্ছে করবে না। যাই হোক, এই কথাগুলো আমি আর তোমাকে বলবো না। কিন্তু এখন যে কথাটা আমি তোমাকে বলবো অনুজ, সেটা তুমি খুব ভালো করে শুনে রাখো। গুড্ডির সঙ্গে ওই যুধাজিৎ বলে ডাক্তারটার কিন্তু একটা সম্পর্ক হয়েছে। আমার বাড়িতে তোমাকে নিয়ে আসতে চেয়েছিলাম, তুমি যে আসতে রাজি হয়েছো, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। গ্রেটফুলের তো কিছু নেই,
আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন তাই এলাম। না, তবু ভাবলাম তুমি আসবে কিনা। চলো, ওপরে মা আছে, মার সঙ্গে আলাপ করাবো। বলছি, আচ্ছা আমার একটু তাড়া আছে তো, আমি অন্য একদিন এসে আপনার মায়ের সঙ্গে আলাপ করে যাব। আর কি তুমি আসবে? না আসার তো কিছু নেই, এই যে আজকে আপনি আমাকে ডাকলেন আমি তো এলাম। তার তো একটা কারণ ছিল, একটা স্পেসিফিক কারণ, সেই জন্য তুমি এসেছো। এরপর হয়তো ভাববে যে আবার আমি কেন ডাকছি তোমায়। মানুষ তো মানুষের কাছেই যায়। অবশ্য আমি পাহাড়ের মানুষ তো এত কমপ্লিকেশনস বুঝি না। সত্যি তুমি ভরসা দিচ্ছ? ঠিক বুঝলাম না। না, বলছি তুমি কি সত্যি আমাকে ভরসা দিচ্ছ যে আমি তোমাকে আবার ডাকতে পারি? না ডাকার কি আছে, ডাকতেই পারেন। আপনি একজন ভদ্রলোক, একজন শিক্ষিত মানুষ। আমি আপনার বাড়িতে আসবো, আপনি আপনার মায়ের সঙ্গে আমাকে আলাপ করাবেন। দেখুন, আপনার মা আমার কাছে গুরুজন স্থানীয় মানুষ, এর মধ্যে না আসার কি আছে সেটা তো বুঝতে পারছি না। বহুদিন পাহাড়ে যাইনি জানো। তুমি তো জানোই আমি আমার জীবন থেকে পাহাড়কে ব্যান করে দিয়েছিলাম, কিন্তু আবার তোমার কথা শুনে আমার পাহাড় প্রেম জেগে উঠেছে। আবার আমার পাহাড়ে যেতে ইচ্ছে করছে। জান না, ঘুরে আসুন তাহলে। গেলে তোমার সঙ্গেই যাব। কেন আমার সঙ্গে? কেন? অবশ্য আমি নিজে কবে যাব তারই কি কোনো ঠিক আছে? এত ভয় পাচ্ছ কেন? তোমার সঙ্গে যাব মানে কি আর তোমার বাড়িতে থাকবো? তোমার বাড়িতে থাকবো না। আমার বাড়িতে আপনি থাকতেও পারবেন না। তুমি আমাকে কতটুকু জানো? এক্ষুনি কি করে বলে দেওয়া সম্ভব যে তোমার বাড়িতে আমি থাকতে পারবো কি পারবো না? এত সহজে বলা যায় নাকি? আপনি আমার বাড়িটা জানেন না তাই বলছেন। আর তাছাড়া আমার বাড়িতে নিয়ে গেলে আমি আপনাকে কোথাও রাখতেও পারবো না, আমাদের একটাই ঘর। সে কথা আলাদা, কিন্তু থাকার ব্যবস্থা থাকলে আমি থাকতেই পারি। আমার কোনো জায়গাতেই থাকতে কোনো অসুবিধে নেই। মানে একটা জায়গা যেখানে একজন মানুষ থাকতে পারে কিন্তু আরেকজন মানুষ থাকতে পারবে না, এমন বিলাসিতাকে আমি কোনোদিনই কিন্তু প্রশ্রয় দিইনি। জান না, পাহাড়ে যে আছে তার সাথে সবটা মিটিয়ে নিয়ে আসুন। সরি, আপনার পার্সোনাল স্পেসে ঢুকে পড়লাম। না না, ঠিক আছে, আমি তোমায় অ্যালাউ করেছি বলেই তুমি ঢুকেছো। একদিন তো আমি তোমায় বলেছিলাম আমার পার্সোনাল কথাবার্তা, আজ তো তুমি বলতেই পারো আমাকে। যদি মিটমাট করা সম্ভব হতো তাহলে মিটমাট করতাম। মিটমাটটা আমার হাতে ছিল না, আমি তো ছেড়ে যাইনি, আমায় ছেড়ে চলে গেছে। তাই মিটমাট করার প্রশ্নটা আমার তরফ থেকে আর নেই। তবে এখন যদি বলো ও নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে এসে আমাকে যদি সরিও বলে, আমার সঙ্গে তার জীবনটাকে যদি জড়িয়েও ফেলতে চায় আবার, আমি আর পারবো না। কেন পারবেন না? মানুষকে ভুল করে না? আর একবার ভুল করলে কি তাকে আর কোনোদিনও মাফ করা যায় না? হয়তো করে, হয়তো মাফও হয়, কিন্তু এক একজন মানুষ এক এক রকম। আমি আর মাফ করতে পারবো না। এটা আবার আপনার বাড়াবাড়ি। না পারার কি আছে? যে মানুষটাকে আপনি এতটা ভালোবাসেন, যে মানুষটার জন্য আপনি কষ্ট পান, তাকে মাফ করাই উচিত। অন্তত নিজে ভালো থাকার জন্য তো করাই যায়। তোমাকে দেখার পর থেকে আমার ভিতরে একটা বদল হয়েছে। তুমি কি আমার সঙ্গে থাকতে পারো? কি বলছেন স্যার? चलो 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 पाल्टा